কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যা বিভাগ থেকে মরালি রিভার এবং তার আশেপাশের জলাশয়ের একটি সার্ভে করতে এসেছিলাম। সার্ভের মূল উদ্দেশ্য আমাদের এমএসসির একটি কাজ আছে, সেটাই করা প্রজেক্টের জন্য। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এইচওডি ডক্টর শ্রীকান্ত পুরিয়া, আমার কলিগ ডক্টর চন্দন সরকার এবং আমাদের দুজন এমএসসির ছাত্রছাত্রী। এছাড়া আছে হিন্নারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনের একাদশ শ্রেণী উইপ্রো প্রজেক্টে যারা কাজ করছে। আর যিনি বলছেন উনি নিজে ডক্টর তন্ময় সান্যাল, যিনি এই ফিল্ডে যথেষ্ট এক্সপার্টাইজেশন রয়েছে, মানে এক্সপার্টাইজেশন রাখেন আর কি। ওনার এতেই আমরা এখানে আসতে পেরেছি। মূলত বায়োডাইভার্সিটি বোর্ডের সঙ্গেও এদের কোলাবোরেশনে একটি কাজের উদ্যোগ এরা নিয়েছে স্কুল, সেই সাধুবাদ জানাই আমরা। এবং বায়োডাইভার্সিটি বোর্ডও চেয়েছিল যে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রাণীবিদ্যা বিভাগ এখানে গিয়ে একটা ওদের সঙ্গে কোলাবোরেশনে কিছু কাজ করুক। তো আমরা এসে যেটা দেখলাম, এখানে নদীটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনবসতিতে, কিন্তু নদীটি যথেষ্ট অযত্নেই আছে বলবো, কারণ এরা বেশ সাকসেশনাল স্টেজে বা আস্তে আস্তে নদী মজে যাওয়ার যে ঘটনাটা সেটা হচ্ছে। তো তারই উদ্যোগ এই স্কুল নিয়েছে যে নদীটাকে কিভাবে বাঁচানো যায় তার একটি প্রজেক্ট। উইপ্রো আর্ডিয়ান পর্যাবরণ মিত্র অ্যাওয়ার্ডের জন্য ওরা এবছর নমিনেশন করেছে। সেই নমিনেশনের অ্যাওয়ার্ডের কথা পরে হবে, আগে ওরা এই কাজটা করুক। আগামী 2-3 মাস এদের এই কাজটি চলবে এবং সেখানে যদি আমাদের কোনো সাহায্য লাগে বা বায়োডাইভার্সিটি বোর্ডের সাহায্য লাগে, আমিও একজন বায়োডাইভার্সিটি নদিয়ার মেম্বার, সেক্ষেত্রে আমাদের যারা ইকোলজির স্পেশালিস্ট লোক আছে, ডক্টর চন্দন সরকার, আমি নিজে আছি, স্যার আছেন, তাদের সাহায্য লাগলে আমাদের ল্যাবও সেই কোলাবোরেশন করবে স্বতঃস্ফূর্তভাবে। কারণ নদী বাঁচানোটা কোনো একটা আঞ্চলিক জিনিসের শুধু দায়বদ্ধতা নয়, এটা আমাদের জেলা, এটা আমাদের রাজ্য, এটা আমাদের দেশের সম্পদ। এবং সেই নিরিখে এই নদীকে বাঁচাতে আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসছে, শিক্ষিকারা যেভাবে এগিয়ে এসছেন, স্কুল যেভাবে এগিয়ে এসছেন, এই প্রজেক্টের যে কনভেনার সুদীপা মুখার্জি তিনিও কাজে আছেন। যদি সেক্ষেত্রে কোনো রকম কাজ আমাদের ক্ষেত্রে লাগে, আমরা কোলাবোরেশনে সবসময় দৃঢ়প্রতিজ্ঞ থাকব। আপনারা কাজ করুন এবং জলের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো দেখুন, কিভাবে নদীকে বাঁচানো যায়। এবং এই নদী বায়োডাইভার্সিটি যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু শুনলাম আমরা, জৈব বৈচিত্র্য সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হোক। সেখানে হয়তো এরা আরও বেশ কিছু কাজ করছে, আমি আপাতত বলছি না, কারণ কাজগুলো এখনও পর্যন্ত কিছুটা কনফিডেন্সিয়াল থাকাই ভালো। যদি ওরা সফলতা পায় তাহলে কাজটি সত্যি একটি দিশা পাবে বলে আশা রাখি। নমস্কার।